ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের প্রায় 40% নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত থাকার পরও আন্তর্জাতিক অঙ্গনে মানবিক সাহায্য পৌঁছানোর বাধা অব্যাহত রয়েছে। গত 2 দিনে উপকূলীয় এলাকায় গণহারে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং হাসপাতালগুলোতে খাবার, ওষুধ ও জলের তীব্র সংকটে নিপতিত। জাতিসংঘ ও মার্কিনী কূটনীতিকরা তাৎক্ষণিক শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। এই আলোচনা ছাড়াই এই প্রতিবেদন অনুযায়ী বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নিরসন কঠিন হবে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘণ্টায় সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 53-তে। জাতিসংঘের ত্রাণ সংস্থা সন্দিহান এ পরিস্থিতিতে সরাসরি ত্রাণ সামগ্রী স্থানান্তর হলে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে কিনা। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আবারও পক্ষপাতহীন তদারকির প্রস্তাব দিয়েছে, যাতে বেসামরিক হুমকি মুক্তে ত্রাণ সামগ্রী বিতরণ করা যায়। এগিয়ে আসতে চাইছে মধ্যপ্রাচ্য শান্তি সংস্থা, যারা ইতিমধ্যে বিভিন্ন এনজিও ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে।